আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে আলোচ্য বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে 13তম অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমরা আজকে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে তোমাদের সামনে কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করি। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের যে প্রধান ব্যাংক বাংলাদেশ ব্যাংক নামে অভিহিত করা হয়। এটি বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ 1972 সালে আদেশ অনুসারে 1971 সালের 16 ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? তাহলে আমাদের উত্তর হবে 1971 সালের 16 ডিসেম্বর। এর কার্যনির্বাহী প্রধান হলেন মাননীয় গভর্নর। বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি সংস্থা এবং বাংলাদেশের যত ব্যাংক রয়েছে আমরা বলি ব্যাংক সমূহের ব্যাংক, অর্থাৎ সকল ব্যাংকের ব্যাংকার বলা হয় বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রের পক্ষে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিচালিত ও নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশ ব্যাংক মুদ্রা নীতি প্রবর্তন করে থাকে এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যাবতীয় নোট ও মুদ্রা প্রচলিত হয়ে থাকে। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিলকে সংরক্ষণ করে রাখে। এছাড়াও এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার বিনিময় হার নির্ধারণ করে থাকে। বাংলাদেশে প্রচলিত 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার কাগজের নোট ব্যতীত সকল প্রকার নোট ও মুদ্রার প্রচলন করে থাকে বাজারে প্রবর্তন করে থাকে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সরকারের কোষাগার হিসাবেও কাজ করে থাকে, অর্থাৎ সরকারের যাবতীয় তথ্য উপাত্ত হিসাব আর্থিক যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন করে থাকে বাংলাদেশ ব্যাংক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এক নজরে দেখে নিই যে বাংলাদেশ ব্যাংকের কাজ, বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠাকাল। বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয় 1971 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয় 1972 সালের অধ্যাদেশে অনুসারে 1971 সালে 16 ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় ঢাকা মতিঝিলে অবস্থিত। এর কার্যনির্বাহী প্রধান গভর্নর, বর্তমান গভর্নর মহোদয় জনাব ফজলে কবির, বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর। বাংলাদেশ ব্যাংকের মুদ্রা হিসাবে টাকা প্রচলিত রয়েছে। বাংলাদেশ ব্যাংকে বর্তমানে মজুদের পরিমাণ, আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকে পর্যাপ্ত পরিমাণের মজুদ সংরক্ষণ করতে হয়। মজুদের পরিমাণ 2982.65 বিলিয়ন টাকা। টাকায় যদি আমরা প্রকাশ করি 2982.65 বিলিয়ন, এবং ইউএস ডলারে যদি আমরা বলি এটা হবে 35 বিলিয়ন। আমরা কেন্দ্রীয় ব্যাংকের যদি শাখার কথা চিন্তা করি, সারা বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক 10টি শাখার মাধ্যমে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এই 10টি শাখা ব্যাংক যদি আমরা দেখি, ঢাকার মতিঝিলে
ঢাকার সদরঘাটে অবস্থিত একটি ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের শাখা। বগুড়া, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, সিলেট, বরিশাল, খুলনা এবং ময়মনসিংহ। বাংলাদেশ ব্যাংক এই 10টি শাখার মাধ্যমে সারা দেশে তাদের ব্যাংকিং কার্যাবলী পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। এবারে আমরা যাব বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। এর মধ্যে আমরা কার্যাবলীগুলোকে 4টি ভাগে যদি ভাগ করে থাকি। সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যাবলী, সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে কার্যাবলী এবং এই 3টি ছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সাধারণ কার্যাবলী নিয়ে তোমাদের সামনে কিছুটা আলোকপাত করি। সাধারণ কার্যাবলীর মধ্যে আমাদের পাঠ্য বইয়ের আলোকে যদি আমরা দেখে থাকি, বহুবিধ কার্যাবলী রয়েছে। আমাদের পাঠ্য বইয়ের আলোকে রয়েছে নোট ও মুদ্রা প্রচলন। আমরা আগেই বলেছি বাংলাদেশ ব্যাংক একমাত্র 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা কাগজের নোট ব্যতীত সকল প্রকার বাংলাদেশে প্রচলিত নোট ও মুদ্রা প্রচলন করে থাকে এবং এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের দ্বিতীয় শিরোনাম রয়েছে মুদ্রা বাজারের অভিভাবক। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে মুদ্রা বাজারের অভিভাবক বা মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে রয়েছে সহজ বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে মুদ্রা, বিল, হুন্ডি ইত্যাদির মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে। এরপরে রয়েছে ঋণ নিয়ন্ত্রণ। আমরা জানি বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের সকল ব্যাংকের ব্যাংকার বা আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন ঋণ প্রদান করে, গ্রাহকদেরকে ঋণ প্রদান করে, যখন ঋণের পরিমাণ অধিক হয়ে যায় তখন এই ঋণ আদায়ে অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ঋণ বিতরণের ক্ষেত্রে অনেক সময় স্বজনপ্রীতি বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হয়। বাংলাদেশ ব্যাংক সেই ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে বাণিজ্যিক ব্যাংকের এই ঋণ প্রদানকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন, নৈতিক প্ররোচনা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই ঋণ প্রদানকে নিয়ন্ত্রণ করে থাকে। মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ, অর্থাৎ বাজারে অর্থ সরবরাহের হ্রাস বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান তথা এর ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণ করে থাকে। মূল্যস্তর স্থিতিশীল রাখা বলতে বোঝায় যে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করে দেশের যে ক্রয় ক্ষমতা, মানুষের যে ক্রয় ক্ষমতা রয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় দ্রব্যের ঊর্ধ্বগতি বা অনেক সময় যে নিম্নগতি হয়, দ্রব্যমূল্য বেড়ে যায়। এর জন্য বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে দ্রব্যমূল্যের স্তরকে স্থিতিশীল অবস্থায় রাখে। বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ। আমরা জানি প্রত্যেকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে ন্যূনতম পরিমাণ বৈদেশিক রিজার্ভ রাখতে হয়, আর এই বৈদেশিক রিজার্ভের উপরে নির্ভর করে সেই দেশের মুদ্রার মান। বৈদেশিক মুদ্রার সংরক্ষণে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবারে আমরা দেখব ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশ ব্যাংক যেহেতু সকল ব্যাংকের মুরব্বী বা সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, এজন্য ব্যাংক ব্যবস্থার উন্নয়ন এর মাধ্যমে ব্যাংকিং খাতকে আরো গতিশীল করে তোলে। সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারকি।
সরকার যখন বাংলাদেশ ব্যাংক সহ বিদেশ থেকে বিভিন্ন সময় ঋণ গ্রহণ করে থাকে, সেই ঋণগুলোকে তদারকি করার জন্য বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো সাধারণ কার্যাবলীগুলো করলাম। সরকারের ব্যাংক হিসাবে সম্পাদিত কার্যাবলী রয়েছে, সকল ব্যাংকের ব্যাংকার হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনেক কাজ রয়েছে, এবং এগুলো ছাড়াও অন্যান্য কার্যাবলী আমরা পাঠ্য বই খুললে দেখতে পারবো। তো আমি আশা করছি আমাদের আজকের যে আলোচ্য বিষয়, এগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বারবার ভিডিওটি দেখবে এবং পাঠ্য বই পড়বে। পরবর্তীতে তোমরা এই ক্লাসে এই অধ্যায়ে আরও যে বিষয়গুলো রয়েছে, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, কেন্দ্রীয় ব্যাংকের গঠন, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কী ধরনের ভূমিকা পালন করে, এই বিষয়গুলো তোমরা অবশ্যই পাঠ্য বই দেখে পড়ে নেবে। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের উপর একটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। আশা করছি তোমরা বাসায় আছো, সুস্থ আছো, তোমরা নিয়মিত পড়াশোনা করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, যদি কখনো বাইরে যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।